الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله مركز تعليم السنة بخطة উলামায়ে কেরাম ও এলাকাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের উপস্থিত কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার দিন দরদি ভাই এবং পর্দার অন্তরালের বোনেরা আমার, আপনারা সেই সকাল থেকে 10টা থেকে এখানে এই প্রচণ্ড ব্যবসা গরমের মধ্যে বৈশা উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত ধৈর্যের সাথে শৃঙ্খলার সাথে ওয়াজ নসিহত শুনতেছেন। আমিও আপনাদের মতো এত ধৈর্যের পরিচয় দিতে পারি নাই, তারপরও আমার সময় এখানে প্রায় 12 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এবং এই অনুষ্ঠানের যারা আয়োজক, যারা উদ্যোক্তা, আমি তাদের সাথে নিয়মিতভাবেই যোগাযোগ রক্ষা করি এবং 2-1 রাত্র আমিও দীর্ঘ রাত্র পর্যন্ত তাদের সাথে এই আজকের মাহফিলের আয়োজন এই সমস্ত বিষয়ে আমিও রাত্রে তাদের সাথে আমার ঢাকার বাসায় রাত্র 2টা পর্যন্ত পরামর্শ করছি। যাই হোক, আজকের এই অনুষ্ঠান মাহফিলের যারা আয়োজক তাদেরকে শুকরিয়া জানাই। হাদিসে পাকের মধ্যে আছে মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা বান্দার শুকরিয়া আদায় করে না তার দ্বারা আল্লাহ পাকের শুকর আদায় হয় না। আজকে যে কাজটা, যে উদ্যোগটা অত্যন্ত মহৎ উদ্যোগ। এখানে মারকাজে তালিম ও সুন্নাহ নামে আজকে একটা মাদ্রাসার নাম আপনাদের সামনে উচ্চারিত হইতেছে, যদিও এখনো মাদ্রাসার কোনো কার্যক্রম শুরু হয়নি, কিন্তু সে নামের বরকত কিন্তু শুরু হয়ে গেছে। এই সুন্নতের নামের মাদ্রাসার বরকত কিন্তু শুরু হয়ে গেছে। বাংলাদেশ তথা এই উপমহাদেশে বর্তমানে যারা ওয়াজ নসিহতের ময়দানে যারা ওয়াজ নসিহত করে, আজকে অনেকে এখানে পোস্টারে লিফলেটে যাদের নাম আসছে, অনেকের নাম আসে নাই, অনেকে বয়ান করছে, অনেকে বয়ান করে নাই। এমন লোক, এমন উলামায়ে কেরাম, ওয়াজিনে কেরাম এখনো মজলিসের মধ্যে আছে। আমি চিন্তা করে দেখলাম যে বর্তমানে যাদের বয়ানের জগতে, ওয়াজ মাহফিলের লাইনে যাদের হাতে পুরাটা দেশ, যাদের ওয়াজ নসিহত শোনার জন্য হাজারো লাখো মানুষ জমা, এরকম উলামায়ে কেরাম, সুলতানুল ওয়াইজ, মুনাজিরে জামান, মুফাসসিরে কোরআন, এই ধরনের উলামায়ে কেরাম যারা আসছে, আমি চিন্তা করতে আসে নাই কেন, আসে নাই কে, এটি তালাশ করে হয়তো করা মুশকিল হয়ে গেছে। মাশাআল্লাহ, ছোট বড় প্রখ্যাত এইরকম প্রায় সবাই আসছে। এবং এই যে আসছে, এই আসার পিছনে
যে কারণটা, এটা এই মাদ্রাসার নামের বরকত, মাদ্রাসার এই উদ্যোগের এটা বরকত শুরু হয়ে গেছে। বরকত শুরু হয়ে গেছে, নামটার মধ্যে এরকম বরকত, কাজটার মধ্যে না জানি কত বরকত। আর এইটা এমন একটা প্রয়োজনীয় জিনিস, আপনাদের এই বাকুরটা গ্রামটা, এটা একসময় নিরেট গ্রাম ছিল, এখন কিন্তু সেই গ্রাম নাই, শহর তুল্য গ্রাম হয়ে গেছে। এখানে নাগরিক সুযোগ সুবিধা, রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, অন্যান্য যত রকমের নাগরিক সুযোগ সুবিধা আপনাদের এলাকার লোক সংখ্যা অনুপাতে এগুলি মোটামুটি ভাবে অনেকটা আপনার হয়ে গেছে এবং আরো হবে। এবং এটা নিয়ে যারা কাজ করতেছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে পার্লামেন্ট মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্ত্রী মহোদয়, ওনারা কাজ করতেছেন। ওনারা যে কাজটা করতেছেন সেটা নাগরিক সুযোগ সুবিধা এগুলোর জন্য ওনারা কাজ করতেছেন। কিন্তু আজকের যে উদ্যোগটা, যে জিনিসটা, এটা মুসলমানের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন, দুনিয়াতেও প্রয়োজন, আখিরাতেও প্রয়োজন, সেটা কি? সেটা হলো ঈমান এবং আমল। এই ঈমান আর আমল এটা যদি সহি থাকে, যেরকম মানুষের আকীদাগত যদি এলেম না থাকে তাহলে আকীদা ত্রুটি থাকে, যদি এলেমগত ত্রুটি থাকে তাহলে তার আমলও ত্রুটি থাকে, থাকে কি থাকে না। আকীদাগত ত্রুটি, আমলগত ত্রুটি, এর কারণ কি? যে তার এলেমগত ত্রুটি, সহি এলেম না থাকার কারণে আজকে আমলের মধ্যে ত্রুটি, আকীদার মধ্যে ত্রুটি, আমলের মধ্যে ত্রুটি। এর মূল কারণ হলো এলেমগত ত্রুটি। তো এই যে এলেমগত ত্রুটি যদি থাকে তাহলে আমাদের এই আমলটা যদি এলেম মোতাবেক, মাসালা মোতাবেক না হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের এই আমল আল্লাহর কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে, মিজানের পাল্লা এটা ওজন হবে, ওজন হবে এটা। এই যে ক্ষতির মূল কারণটা হলো এলেমগত। এই এলেম শিখার জন্য, এই এলেমের জন্য যে জিনিসটা দরকার সেটা হইল দ্বীনি প্রতিষ্ঠান, মার্কাজ, দ্বীনের মার্কাজ, দ্বীনি প্রতিষ্ঠান। এটার চাহিদা একমাত্র মাদ্রাসায় এটা পূরণ করতে পারে। এই চাহিদা অন্য কেউ পূরণ করতে পারবে না, অন্য কোনো শ্রেণীর দ্বারা এটা হবে না। চিকিৎসকরা চিকিৎসা সেবা দেবে, যারা নিরাপত্তার দায়িত্বে থাকে, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা, তারা শান্তি শৃঙ্খলা জনগণের জানমালের নিরাপত্তার কাজ করে। প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা তবকা সে তার কাজটা করতেছে। কিন্তু মানুষের এলেম, আমল, এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসের জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা। এইটা অন্য কারো দ্বারা এটা সম্ভব না। যদি আমাদের আমল আকীদা সহি না থাকে তাহলে আমাদের সব বেকার হয়ে যাবে। তার জন্য এলেম শিখা দরকার। এই জন্য আল্লাহ তাআলা এলেমকে ফরজ করছেন। হাদিসে পাকের মধ্যে আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ।
এটা ফরজে আইন। এতটুকু দিনে এলেম শিখতে হবে, এতটুকু দিনে এলেম শিখলে, যতটুকু শিখলে আমার আকীদা বিশ্বাস সঠিক হবে, আমার আমল সঠিক হবে, আমি দুনিয়াতে মুসলমান হিসেবে জীবনযাপন করার জন্য যতটুকু দিনে এলেম শিক্ষা দরকার, একটা মুসলমানের এটা দিনই জিন্দগি কিরকম হওয়া দরকার, এটা মুসলমান হইতে হলে তাকে এটা মুসলমানের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, এটা মুসলমানের দিনই জিন্দগি কিরকম হওয়া দরকার, সে যদি দিনই এলেম না শিখে তাহলে সে কিভাবে সে মুসলমানের জিন্দগি এখতিয়ার করবে। তো মুসলমানের জিন্দগি এখতিয়ার করতে হইলে তাকে দিনের এলেম শিখতে হবে। এই জন্য দিনে এলেম শিক্ষা করা এটা ফরজে আইন, সকলের জন্য এটা ফরজে আইন। এটা যেরকম ভাবে পিতার জন্য জরুরি, মাতার জন্য জরুরি, বয়স্কদের জন্য জরুরি, যুবকদের জন্য জরুরি, যুবতীদের জন্য জরুরি, স্বামীর জন্য জরুরি, স্ত্রীর জন্য জরুরি, ব্যবসায়ের জন্য জরুরি, চাকরিজীবীর জন্য জরুরি, সকল পেশা, সকল মানুষের জন্য, সকল মুসলমানের জন্য জরুরি পরিমাণ দিনে এলেম শিক্ষা করা ফরজে আইন। এই জন্য এইটাকে সমস্ত ফরজের মা বলা হয়েছে, সমস্ত উম্মুল ফরায়েজ বলা হয়েছে এলেম শিক্ষা করা। এই জন্য ভাইরা আমার, আজকে নিজেকেও দিন এলেম শিখতে হবে। অনুরূপ ভাবে আমার সন্তান, আমার অধীনস্থ পরিবারবর্গ, তাদেরকেও দিনে এলেম শিক্ষা দিতে হবে। এটা ফরজ, এটা আমার ফরজ জিম্মাদারি। আল্লাহ পাক এই জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাকে প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে, তোমাদের অধীনস্থদের সম্পর্কে জবাবদিহি করতে হবে। আর আমার সন্তান যদি মূর্খ থাকে, আমার সন্তান যদি সে কোরআন পড়া যদি না শিখে, আমি যদি তাকে না শিখাই, তাকে জরুরি পরিমাণ দিনে এলেম যদি না শিখাই, তাকে যদি হালাল হারাম সম্পর্কে না শিখাই, তাকে যদি পাক পবিত্রতার বিষয় না শিখাই, আমার এই সন্তান মূর্খ থাকার কারণে যত গুনার কাজ করি, সমস্ত গুনার কারণ হবে আমি নিজে। আমি পিতা হিসাবে, আমি মাতা হিসাবে আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আর এই চাহিদা, এই দিনী এলেম এবং আমল, এই দুইটা শেখানোর জন্য যে জিনিসটার প্রয়োজন, সেটা হলো একটা দিনী মাদ্রাসা। আর এই দিনী মাদ্রাসা করার জন্যই আজকের এই আয়োজন। এলাকার মধ্যে আরো দিনী মাদ্রাসা আছে মাশাআল্লাহ। আমার সাথে আজকের এই সভার সভাপতি হযরত মাওলানা হাফেজ মাওলানা জয়নাল আবদিন সাহেব, আমাদের 30 বছর যাবৎ, প্রায় 30 বছর যাবৎ আমরা মজলিসে দাওয়াতুল হকের কাজ করি। উনি মজলিসে দাওয়াতুল হকের একেবারে কেন্দ্রীয় ব্যক্তি। উনি ওনার ওই পার্শ্ববর্তী গ্রামে একটা দিনী প্রতিষ্ঠান পরিচালনা করে। কিন্তু আজকে দেখা যায় এই সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলির মধ্যে আমাদের স্থানীয় ছেলেপেলেদের সংখ্যা কম। তাদের সন্তান কোথায়? তাদের সন্তানরা তাদেরকে স্কুলে পড়ায় নিষেধ নাই, কিন্তু তাকে তো সর্বপ্রথম জাগতিক শিক্ষার আগে তাকে প্রথম তো দিনী শিক্ষা দিতে হবে। জাগতিক শিক্ষা প্রয়োজন আছে, কিন্তু আগে তাকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রয়োজনীয় পরিমাণ দিনী এলেম শিক্ষা দিতে হবে, তাকে কোরআন শিক্ষা দিতে হবে, জরুরি মাসালা মাসাইল শিক্ষা দিতে হবে।
তারপরে আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, যাবতীয় শিক্ষা দেন, তাকে কামাই রোজগার করার শিক্ষা দেন, কোনো নিষেধ নাই। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে দিনই শিক্ষা থেকে বঞ্চিত রাখেন, তাহলে এই সন্তানই আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। এই জন্য ভাইরা আমার, আজকে আমরা অভিযোগ করি যে আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না। এই প্রজন্মের সন্তানরা বিপদগামী হয়ে যায়, তারা বিভিন্ন পিতামাতার অবাধ্য হয়। তার কারণ কি? তার কারণ কি আমি নিজে, আমি কি আমার সন্তানকে যেভাবে একটা সন্তানকে সুশিক্ষা দিতে হয়, দিনই শিক্ষা দিতে হয়, যেটা ফরজ জিম্মাদারি ছিল আমার সন্তানকে দিনই শিক্ষা দেওয়া, আমি কি সেই শিক্ষা দেওয়ার পরে আমার সন্তান কি বিপদগামী হয়েছে? আজকে দেখেন, আপনারা জরিপ করেন যে আজকে সমাজের মধ্যে যারা দিনই শিক্ষায় শিক্ষিত, যারা মাদ্রাসায় শিক্ষিত, তারা বেশি বিপদগামী না যারা এই কোরআন সুন্নাহ শিক্ষা থেকে যারা বঞ্চিত তারা বিপদগামী? আপনারা দেখেন, যারা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত তারা বিপদগামী না? আজকে যারা মাদ্রাসায় শিক্ষিত, আজকে তারা বিপদগামী না? যারা পিতামাতার অনুগত বাধ্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার মাওয়াইজের মধ্যে একটা ঘটনা লিখছেন যে একজন পিতা তার সন্তানকে কোরআন শিক্ষা দিতে মক্তবে, কোরআন শিক্ষা দেওয়ার পরে জরুরি দিনী শিক্ষা আজকে আমাদের সমাজের মধ্যে মক্তবে শিক্ষা নাই। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার কর্মসূচি ছিল যে উনি যদি দেশের প্রেসিডেন্ট হইতেন তাহলে বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব কায়েম করতেন। কিন্তু দুঃখজনক হইল সত্য, আমরা মুসলমান, এত বড় মুসলমান হুজুর, এত বড় আলেম, কিন্তু আমরা কি ওনাকে ভোটে নির্বাচিত করছি? আমরা করিনি। যাই হোক, মক্তব শিক্ষা যে কত গুরুত্বপূর্ণ, হযরত থানভী রহমতুল্লাহ বলেন যে এই একজন পিতা তার সন্তানকে মক্তবে কোরআন শিক্ষা দেয়া এবং মক্তবে জরুরি দিনী শিক্ষা দেওয়া হয়। সেই শিক্ষার পরে সেই পিতা তার সন্তানকে স্কুলে ভর্তি করছে। স্কুলে শিক্ষা দেওয়ার সমাপনের পরে সে কলেজ পড়ছে, কলেজ পড়ার পরে সে ইউনিভার্সিটি পড়াশোনা করে শেষ করে তখন সে বিশেষ পরীক্ষা দেয়া সে সরকারের একজন বিচারক পদে সে চাকরি পেয়েছে। সে পিতা তার সন্তানের ব্যাপারে খোঁজ খবর রাখছে সবসময়, যা তার ছেলে চাকরি পাওয়ার পরে সে নামাজ পড়ে কিনা, জামাতের ইহতিমাম করে কিনা, হারাম উপার্জন করে কিনা, পিতা সবসময় এই সন্তানের খোঁজ খবর রাখছে। ওই ছেলে প্রমোশন পাইতে পাইতে যখন জেলা জজ হয়েছে তখন পিতার কাছে খবর আসছে যে তার ছেলে এখন জেলা জজ, সে এখন ডিস্ট্রিক্ট লেভেলের অফিসারদের সাথে বিকাল বেলা থেকে সে ক্লাবে আড্ডাবাজি করে। হ্যাঁ, এরকম ভাবে সে আগে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, এখন সে একা একা নামাজ পড়ে, হ্যাঁ, জামাত তরফ করে। এই খবর ওই পিতার কাছে যখন গেল, সেই পিতা অত্যন্ত রাগান্বিত হইয়া সে তার ছেলের সাথে দেখা করার জন্য আসছে একটু অফিস টাইমে আসছে। আইসে দেখে যে তার ছেলে ডিস্ট্রিক্ট জাজ, সে বিচারিক কাজ করতেছে, জেলা জজ আদালতে বৈশা এরকম ভাবে আদালতে ভরপুর মানুষ, উকিল টুকিল সব ভরা, বিচার কাজ শুনতেছে। এর মধ্যে ওই পিতা
ঘরের ভিতরে ঢুকে গেছে, এটা কেউ লক্ষ্য করে নাই। ঢুইকা ওই হাকিমের সামনে দেখবেন একটা লাল শালু কাপড় দিয়ে বেড়া থাকে, সে এটার ভিতরে ঢুকে গেছে। ঢুইকা এই পিতা কি করলো, পায়ের মধ্যে ছিল স্যান্ডেল। আজকে থেকে সেই কিতাবের মধ্যে লেখছে যে বর্তমান মনে যে বাটা শো এফেক্ট শো এরকম না, সেই চায়ের কাটা স্যান্ডেল আগের জমানা। ওই স্যান্ডেল পায়েতে খুইলা ওই ছেলেকে 1-10-এর মধ্যে পিটান শুরু করছে। এই তুই নাকি এখন এই বেনামাজিদের সাথে আড্ডা মারো, তুই নাকি জামাতের সাথে জামাজ পরস্তা বলতে স্যার পিটাই। এখন তো ওই 1-10-এর সমস্ত অন্যান্য উকিল পুলিশ সবাই তো ভয় পেয়ে গেছে, মনে করছে কোনো সন্ত্রাসী কোনো হামলা করলো কিনা, সমস্ত লেগে গেছে। পুলিশ বন্দুক তাক করে আসতেছে। এখন হাকিম দেখতেছে যে বেগতিক যদি গুলি কইরা ফেলায় না কিছু কইরা ফেলায়, উনি দাঁড়ায় গেছে, বললেন অর্ডার অর্ডার অর্ডার, থামো সবাই, তোমরা কেউ কিছু বলবা না, তোমাদের কারো কোনো কিছু বলার অধিকার নাই। যিনি আমাকে পিটাইতেছেন তিনি আমার সম্মানিত পিতা, ওনার অধিকার আছে, উনি আমাকে পিটাইতেছে, তোমাদের কারো কিছু বলার অধিকার নাই, তোমরা যেখানে আছো এখানেই থাকো। তো পিতা একটু বাড়াবাড়ি করছে, কিন্তু পিতার কাছে তো সন্তান সবসময় ওই রকমই থাকে। গ্রামের মানুষ অশিক্ষিত, সেটা তো মিস করতে পারে না, সে ওইখানে গিয়ে সন্তানের শাসন করা শুরু করছে। যাই হোক, শেষ পর্যন্ত ছেলে দেখলো যে বাবা তো থামতেছে না, তার রাগ কমতেছে না, একেবারে পিতার পায়ের মধ্যে জড়ায় ধরছে, বাবা আমাকে মাফ করে দাও, আমি কথা দিতেছি আমি আর কখনো এরকম ভাবে জামাত খোঁজ হবে না, আমি কথা দিতেছি আমি জামাতের সাথে আমি নামাজ আদায় করবো, বাবা আমি আমাকে মাফ করে দাও। তারপরে বাবা ঠান্ডা হচ্ছে, তারপরে বাবা ঠান্ডা হচ্ছে। আকিবুল মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি অনুরূপ ভাবে আরেকটা পিতার ঘটনা বলছেন, যে এক পিতা, উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তো তার একটা ছোট্ট 4-5 বছরের একটা ছোট বাচ্চা, উনি অফিস থেকে আসার পরে তখন বাবা বাবা কুয়া বাবার কোলের মধ্যে গিয়ে বসছে। বাবাও অফিস থেকে আইসে আব্বা ওই রকম বাচ্চা থাকলে সবাই গিয়ে দৌড়ে আগে ওই বাচ্চার খবর লয়। বাবা ছেলেরে কোলে নেওয়ার পরে ওই এমন সময় ওই যে ঘরের বারান্দার মধ্যে বসছে, এমন সময় গাছের ডালের মধ্যে একটা পাখি এসে বসছে। তখন ছেলে বাবাকে প্রশ্ন করতেছে, আব্বু এটা কি? তো বাবাই বলতেছে, আব্বু এটা কাক। আবার বলতেছে, আব্বু এটা কি? ওইটা কাক। আবার প্রশ্ন করতেছে, আব্বু এটা কি? আমার সোনা মানিক, এটা কাক। এরকম ভাবে যতবার এই ছেলে বাবাকে প্রশ্ন করতেছে, বাবা কোনো বিরক্ত না হইয়া ওই ছেলের প্রশ্নের জবাব দিতেছে, বাবা এটা কাক। ওই বাবা ঘটনা বলছেন যে বাবা এক সময় সে সরকারি চাকরি থেকে অবসর নিতে, ছেলে এখন বড় হয়েছে, ছেলে বড় হয়ে আর এক কর্মকর্তা হয়েছে, এখন বাপ অবসর পেনশন ভোগী, বাড়িতে থাকে। যতক্ষণ ছেলে বাইরে থাকে ততক্ষণ সন্তান, ছেলে কখন ঘরে আসবে সন্তানের দিকে তাকায় থেকে, যখন ঘরে আসে তখন মা বাপ শুইতে যায়, ঘরে যায়। একদিন বিকালবেলা ছেলে অফিস থেকে আসছে, বাবা বারান্দার মধ্যে বসা। তো ছেলে আসার পরে ছেলেকে ডাক দিল, বাবা একটু বসো, আমার কাছে বসো। ছেলেকে ডাইকে কাছে বসে, বসানোর পরে ওই দিন আবার কাকতালীয় ভাবে ওই গাছের ডালার মধ্যে এই পাখি হিসাব করছে। আজকে বাবা ছেলেকে প্রশ্ন করতেছে যে বাবা এটা কি? ছেলে বলতেছে এটা কাক। আবার বাবা প্রশ্ন করলো, বাবা এটা কি? আস্তে আস্তে তার স্বরটা একটু মোটা হয়েছে, এটা কাক। আবার প্রশ্ন করলো, বাবা এটা কি? দেখেন না চোখকে, এটা কাক কাক কাক।
কয়বারের মাথায়? 3 বারের মাথায়। বাবা কিছু বললেন না। বাবা ঘরে গেলেন, ঘরে গিয়া আলমিরা খুঁজা একটা ডায়েরি বাইর করে আনলেন। ডায়েরির মধ্যে বাইর করে আইনা পরে ছেলের সামনে দিলেন, বাবা দেখো তো ডায়েরিটা পড়া কি লেখা আছে। তো ওই ডায়েরির মধ্যে লেখা আছে যে এই ছেলের বয়স, যে বাবা তোমার বয়স যখন 4 বছর বয়স, তখন একদিন এরকম ভাবে আমি অফিস থেকে আসার পরে তুমি আমাকে এরকম ভাবে প্রশ্ন করছিলা। দেখো তো কতবার প্রশ্ন করছিলা, লেখা আছে 25 বার প্রশ্ন করছো, কিন্তু আমি 25 বার আমি বিরক্ত হই নাই, আমি 25 বারই জবাব দিছি বাবা এটা কার। আজকে তুমি শিক্ষায় শিক্ষিত হইয়া চাকরিজীবী অফিসার হইয়া তুমি 1 বার 2 বার 3 বারের মাথায় আমাকে ধমকির সাথে বলতেছো, দেখেন না চোখে এটা কাক কাক কাক। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই যে এটা হলো ওই যে প্রথম যে ঘটনা বলা হইল যে ছেলে এত বড় অফিসার হওয়ার পরে এত মানুষের সামনে বাবা তাকে অপমান করার পরেও সে বাবার সাথে বেয়াদবি করে নাই। আর এই ছেলে দিন শিক্ষার থেকে বঞ্চিত থাকার কারণে, বঞ্চিত রাখার কারণে এই ছেলে তার বাবার সাথে কিরকম বেয়াদবি করলো। এর কারণ কি? ওই দিন শিক্ষার সুফল আর এটা দিন না শিখানোর সুফল। এই জন্য ভাইরা আমার, এই এলাকার মধ্যে দিনী প্রতিষ্ঠান করা এটা শুধু এরকম না যে এলাকার মধ্যে একটা প্রতিষ্ঠান আছে এটাই যথেষ্ট না ভাইরা আমার। যদি এই এলাকার প্রত্যেকটা মুসলমানের সন্তানকে এরকম ভাবে এই কম্পালসারি মনে করতো যে আমার সন্তানকে আগে কোরআন শিক্ষা দিব, আমার সন্তানকে আগে দিন শিক্ষা দিব, তারপরে আমি জাগতিক শিক্ষা দিব, আমি এই স্কুলে পড়াবো। এদের যদি সমস্ত মুসলমানের সন্তানকে এরকম প্রথমে মক্তবে বা মাদ্রাসায় পাঠাইয়া এরকম ভাবে শিক্ষা দিত, তাইলে ওই বাকুরতা গ্রামের এক কোণার মধ্যে একটা মাদ্রাসা, এটা কি যথেষ্ট ছিল? যথেষ্ট ছিল এটা? কাজী ভাইরা আমার, আজকে এটার আমাদের এটার প্রয়োজনীয়তাটা আজকে আমাদের উপলব্ধি করতে হবে। আমার আজকে যেরকম ভাবে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদতকে যেরকম আবশ্যক মনে করতেছি, ফরজ মনে করতেছি, এরকম ভাবে নিজের দিন শিক্ষা করা এবং নিজের সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া, এটাকে আমি এরকম ফরজ মনে করতেছি না, এটা আমি গুরুত্ব দিতেছি না। এই জন্য ভাইরা আমার, এই জন্য আপনাদের এই এলাকার জন্য একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান অপরিহার্য কর্তব্য হয়ে গেছে যে এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করা। এই জন্য আজকে মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী আজকে আপনাদের এই এলাকার এখানে আজকে যে একটা দ্বীনি প্রতিষ্ঠানের সূচনা করতে যাচ্ছেন, আপনাদেরকে এটার সাথে সমর্থন আছে? আজকে আমরা বাইরের থেকে এই যে সারা দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ওনারা আইসা আজকে এই জিনিসটা শুধু বোঝানো এটা একদিনে সম্ভব না, আজকে তাদের উপস্থিতি দেয় এইটা প্রমাণ করে যে তার সাথে এই সমস্ত দেশের ধরন্য এই উলামায়ে কেরামের সমর্থন আছে। আজকে এই সমর্থনের জন্য আজকে আপনাদের এই সামনে আমরা শুধু হাজির হয়েছি। ইনশাআল্লাহ তাআলা যদি এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান হয় তাহলে ইনশাআল্লাহ এই ধরনের উলামায়ে কেরামকে তখন আপনারা বছর বছর ইনশাআল্লাহ আপনারা পাইবেন না ইনশাআল্লাহ তাআলা। কাজেই এই দ্বীনি প্রতিষ্ঠান মারকাজে তালিমুস সুন্নাহ, আল্লাহ পাক এই মারকাজকে, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন এবং আজকে এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই মাহফিলে আসছেন, ওয়াজ নসিহত করছেন, যা কিছু ওয়াজ নসিহত করছেন, আল্লাহ পাক এই সমস্ত ওয়াজ নসিহতগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং যারা এই মাহফিলকে এই আয়োজনের জন্য যারা আর্থিকভাবে যোগান দিচ্ছেন, যারা সমর্থন দিচ্ছেন, যারা কায়িক পরিশ্রম করছেন,
যারা যেভাবে সাহায্য সহযোগিতা করছেন এবং এই এলাকার মুরব্বিয়ানে কেরাম, এই এলাকার যুবক ভাইরা যেভাবে ঝাঁপাইয়ে পড়ছেন, আজকে এটি আজকে প্রমাণ করে যে আপনাদের এলাকাবাসী, আপনারা আল্লাহ এই দিনকে আপনারা ভালোবাসেন। এখানে একটা দিনই প্রতিষ্ঠান হোক, এটা আপনারা সকলেই দল মত নির্বিশেষে এই প্রতিষ্ঠান এখানে হোক, এটা আপনারা সকলেই কামনা করেন। এটারই আজকে বহিঃপ্রকাশ যে আপনারা এই আপনার জ্যৈষ্ঠ মাসের ব্যবসা গরমের মধ্যে সকাল থেকে এই রাত্র ভোর রাত্র পর্যন্ত আপনারা এই অনুষ্ঠান শুধু আয়োজন করেন নাই, আপনারা উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য আপনাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই এবং আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা, ভাই আমরা এখন সমস্ত কিছুর পরে আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া হলো ইবাদতের। আপনাদের জন্য যারা মেহমান বাইরে থেকে আসেন তাদের জন্য এখানে কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজন রাখা আছে, আপনারা সেটা গ্রহণ করবেন আশা করি। আমাদের এই মাহফিলে আয়োজন করতে গিয়া আপনাদের সেই মোতাবেক আমরা কোথান মোতাবেক করতে পারি নাই, তার জন্য যারা আপনার আয়োজক আছেন তারা আপনাদের কাছে ক্ষমা চাইছেন। পাশাপাশি হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু উনি বলছেন যে আপনার এখন আপনার মোবাইল ফোনের সুবাদে একটা গুনাহকে এখন আমরা গুনাই মনে করি, সেটা হলো ফটো। এই ফটো ওঠানো এত মারাত্মক গুনাহ, এত কঠিন শাস্তি। যারা প্রাণীর ছবি উঠাবে অযাচিত প্রয়োজন ছাড়া, আল্লাহ তাআলা বলবে তুমি এর ভিতরে জান দাও, তুমি এর ভিতরে জান দাও। এটা কি কারো পক্ষে সম্ভব হবে? এটাকে আমরা গুনাই মনে করি না। সবাই যদি একটা গুনার কাজ শুরু করে তাহলে কি এদিকে জায়েজ হয়ে যাবে? কি বলেন, জায়েজ হয়ে যাবে? গুনাহকে গুনাহ মনে করতে হবে, গুনাহকে ঘৃণা করতে হবে, গুনাহ থেকে পরহেজ করতে হবে। এই জন্য ভাইরা আমার, যা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আমরা আল্লাহর কাছে তওবা করি। কি বলেন, তওবা করা উচিত না? আমরা আমাদের যা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে এরপরে ইখলাসের সাথে করে, এটা তো আমার মধ্যেই নাই। ইখলাসের সাথে কাজটা করলে যদি কাজের মধ্যে কোনো রিয়া থাকে, নিয়তের মধ্যে রিয়া থাকে, তো রিয়াকারী কোনো ইবাদত আল্লাহ কবুল করবো? ইবাদত তো নষ্ট হবেই, আর রিয়াকারীর কারণে জাহান্নামে কবুল হবে। কথা বলছেন না? আমাদের নিয়তের মধ্যেও যদি এই গড়বড়ি থাকে, এটার জন্য আল্লাহর কাছে মাফ চাই, যাতে আল্লাহ পাক আমাদেরকে ইখলাস নসিব করে। তো আমরা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাদ্রাসা করলে ছাত্র দিবেন তো? হ্যাঁ, না বাইরের আমদানি করতে দিব? হ্যাঁ ভাই, দিবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকে তো সময় নেন, নাকি খাতাবের নাম লিখতাম, কার কার ছেলে দিবেন মাদ্রাসার মধ্যে। ইনশাআল্লাহ তাআলা এই যে শাওয়ালের এই মাস মাদ্রাসার বড়দর না, মাদ্রাসাটা কোরআনে আমি মোল্লার সাথে বলছি যে কোরআনের তালিম শুরু হয়ে যাবে।
কোরআনে পাকের তালিম শুরু হয়ে গেলে বাস আল্লাহ পাকের মদদ শুরু হয়ে যাবে। তো আমরা এই শাওয়াল মাসে ইনশাআল্লাহ এইবারে আপনার এই মার্কাজে তালিম ও সুন্নাহ মাদ্রাসা আমরা কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ তাআলা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। সম্মানিত উপস্থিতি, কাছে ও দূরের মেহমান যারা এসেছেন, একটি কথা বলে গিয়েছিলাম, আপনাদের খানার ইন্তজামের ব্যবস্থা আছে, যথেষ্ট পরিমাণ খানার ইন্তজাম আছে, আমাদের রাহবার আছে, আপনারা যাবেন ইনশাআল্লাহ, যথেষ্ট পরিমাণ খানা আছে ইনশাআল্লাহ, আপনারা যাবেন, আপনাদের দাওয়াত, খানা না খেয়ে কেউ যাবেন না। যথেষ্ট পরিমাণ দাবি করেন না, এই দাবি কইরা হযরত সুলাইমান আলাইহিস সালাম পারে না। ইনশাআল্লাহ বরকত না থাকলে যথেষ্ট যথেষ্ট যে কোন দিকে যাইব গা আপনাদের দাওয়াত রইল ইনশাআল্লাহ তাআলা। ওনারা আপনাদেরকে মেহমানদারি করার চেষ্টা করবেন, আপনারা সবাই খানা খেয়ে যাবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। জানাল ভাই দোয়া করে দেব। আমরা আমাদের সমস্ত মুরব্বিয়ানে কেরাম যারা অত্র এলাকায় বিভিন্ন কবরবাসী হয়ে গেছে, মুসলমান নরনারী যারা কবরবাসী হয়ে গেছেন, সকলের জন্য সওয়াব রেসানির নিয়তে 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ولم يكن له درود شريف اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. أي الله يا أرحم الراحمين মারকাতে তালিম ও সুন্নাহ এ আল্লাহ এলাকার আহলে হক উলামায়ে কেরামের এবং এলাকাবাসীর উদ্যোগে ইয়া আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন। ইয়া আল্লাহ এই মাহফিলের যা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে মেহেরবানি করে মাগফিরাত করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলে ইয়া আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যা কিছু নসিহত আমরা হযরত উলামায়ে কেরামের জবান থেকে আমরা শুনছি, আল্লাহ এই সমস্ত নসিহতগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ যারা এই মাহফিল আল্লাহ আয়োজন করার জন্য রাত দিন পরিশ্রম করছেন, আল্লাহ তাদের খেদমতকে আল্লাহ আপনি কবুল করেন। যারা এই মাহফিলের জন্য আর্থিকভাবে সাহায্য করছেন,
আল্লাহ যে যেভাবে আল্লাহ আপনি মাহফিলের কাজে অংশগ্রহণ করেছেন সকলের খেদমতকে আল্লাহ আপনি কবুল করে। আল্লাহ বিশেষ করে সেই গরমের মধ্যে ব্যবসা, গরমের মধ্যে দিনব্যাপী মাহফিল রাত্র ভোর পর্যন্ত আল্লাহ আমার ভাইয়েরা যারা উপস্থিত থেকে আল্লাহ উলামায়ে কেরামের জবান থেকে ওয়াজ নসিহত শুনছেন, এই মাহফিলকে আল্লাহ সাফল্যমণ্ডিত করার জন্য তাদের সবচেয়ে বড় ভূমিকা, আজকে এই শ্রোতা মণ্ডলীকে আল্লাহ আপনি কবুল করে নেন। পর্দার অন্তরালে আমাদের অনেক মা বোনেরা আল্লাহ তারাও এই মাহফিলে অংশগ্রহণ করতেন, আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি কবুল করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের স্ত্রী পুত্র সন্তান তাদেরকে মাগফিরাত করে দিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আমাদের সন্তানদের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাদের দ্বীনি হক আদায় করার তৌফিক দান করে, তাদের তালিম তরবিয়তের হক আদায় করার তৌফিক দান করে। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মার্কাজে তালিম ও সুন্নাহকে আল্লাহ এই এলাকার আল্লাহ দ্বীনের চাহিদা আল্লাহ পুরা করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন, এই মাদ্রাসাকে আপনি আবাদ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরত খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আল্লাহ এই আশেপাশে যত মাদ্রাসা আছে আল্লাহ সমস্ত মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করেন, সমস্ত মাদ্রাসাগুলিকে আবাদ করে দেন। আল্লাহ এলাকাবাসীর অন্তরের মধ্যে আল্লাহ যেরকম ভাবে আল্লাহ নিজেকেও দিন শিখতে হবে, সন্তানকেও দিন শিখাইতে হবে, আল্লাহ এই গুরুত্ব এবং এই দিনের এই বুঝ আল্লাহ সকলের অন্তরে আপনি পয়দা করে দিন। আল্লাহ সন্তানদেরকে সর্বপ্রথম দিনের শিক্ষা দেওয়ার তৌফিক আমাদেরকে দান করে। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, এই এলাকার উলামায়ে কেরাম আল্লাহ ওনাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করে। আল্লাহ ওনাদের মধ্যে বসিরত দান করে। আল্লাহ ওনাদেরকে এলাকার ওয়াক্তি তাকাতা পুরা করার তৌফিক দান করেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, আমাদের প্রত্যেকের সকল জায়েজ হাজতগুলি পুরা করে দেন। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। মা বাবা আমাদের যাদের কবরবাসী হয়ে গেছেন তাদেরকে পরিপূর্ণ মাগফিরাত দান করেন। আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন। বেগাইর হিসাব মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তাদের মা বাবা দুনিয়াতে হায়াতে আছেন, আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। মা বাবার নেক দোয়া এবং নেক দোয়ার হকদার আমাদেরকে বানায় দেন। মা বাবার নেক দোয়া, নেক খেদমত, নেক দোয়ার হকদার আমাদেরকে বানায় দেন। আল্লাহ রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ অনেক ভাইরা মুরব্বীরা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে। ইয়া আল্লাহ রোগীদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে। মৌলানা হযরত মাওলানা ওলিপুরি সাহেবের মেয়ে হাসপাতালে ভর্তি, আপনাদের কাছে দোয়া চেয়ে গেছে। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওনার মেয়েকে পরিপূর্ণ সুস্থতা দান করে। আল্লাহ ওনাকে সুস্থতা দান করে। আল্লাহ আমাদের উলামায়ে কেরাম আল্লাহ যারা রাত দিন আল্লাহ তোমার দিনের হেফাজতের জন্য রাত দিন পরিশ্রম করতেছে, আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহ ওনাদের মেহনতের মধ্যে বরকত দান করেন, ওনাদের আওলাদ ফজলের মধ্যে বরকত দান করেন, জবানের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অভাবী ভাইদের অভাব দূর করে দেন। আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যাদের ঘরে বিবাহযোগ্য আল্লাহ ছেলে মেয়ে আছে তাদের জন্য উত্তম পাত্র মিলায় দেন, উত্তম পাত্রী মিলায় দেন। আল্লাহ আল্লাহ অনেকের অন্তরের আল্লাহ অনেক ব্যথা বেদনা আছে, আল্লাহ আপনি অন্তর্যামী, অন্তরের কল্পনা জল্পনা আপনি জানেন। আল্লাহ সকলের অন্তরের সকল প্রকার জায়েজ হাজতগুলি আল্লাহ আপনি পুরা করে দেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসা এই এলাকা আল্লাহ এই এলাকাবাসীর উপরে খাস রহমত নাযিল করে। এই এলাকা থেকে যাবতীয় ফিতনা ফাসাদ মিটায় দেন। আল্লাহ এলাকার মানুষকে আল্লাহ আপনার এক বান্দা হয়ে আপনার হাবিবের উম্মত হয়ে মিলে মিশে এক হয়ে এক যুগে
ইয়া আল্লাহ এই দ্বীনের খেদমতে সকলকে ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এলাকা থেকে যত প্রকার ফিতনা ফাসাদ আছে আল্লাহ সুন্নতের খেলাফ যত কাজ আছে আল্লাহ আপনার খেলাফের সুন্নত যত কাজ আছে আল্লাহ এই কাজ মিটাই দেন। আল্লাহ সুন্নত জিন্দা করে দেন। সকলকে সুন্নতের ইশকর মহব্বত দান করেন। সুন্নতের অনুসারী বানায় দেন। সুন্নতের প্রচার প্রসারে আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন। খাস করে মজলিসে আল্লাহ তালিমুস সুন্নাহ এই মেহনতকে আল্লাহ আপনি কবুল করেন। এই মেহনতে আমার যে সমস্ত সাথীরা এই মেহনত করতেছে আল্লাহ ওনাদের এই মেহনতের ভিতরে বরকত দান করেন। বিশেষ করে মৌলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আল্লাহ সে জিম্মাদারির সাথে যে খেদমত আঞ্জাম দিতেছে তার এই খেদমতকে আল্লাহ আপনি কবুল করেন। তার এই ফিকির আর এই খেদমত সকলকে করার তৌফিক দান করেন। আমাদের সমস্ত দোয়া কবুল করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন برحمتك يا ارحم الراحمين।